চিত্রনায়ক নাঈমের সমস্ত দাবি মেনে নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে কি ছিল সেই দাবি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তোলেন নবাব পরিবারের বংশধর ৯০ দশকের জনপ্রিয় নায়ক নাঈম। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দাবি মেনেও নিয়েছেন। গত ২৪শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে আয়োজিত জন্মবার্ষিক অনুষ্ঠানে অংশ নেন নাঈম। তিনি বলেন, ৭ই জুন ছিল নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের জন্মদিন। সেই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সলিমুল্লাহ মুসলিম হলে ১৫৩তম জন্মবার্ষিকী উদযাপন করে। নবাব সলিমুল্লাহর বংশধর পক্ষ থেকে আমরা সেখানে উপস্থিত ছিলাম। তার অবদানের স্বীকৃতির জন্য কিছু দাবি পেশ করি। দাবিগুলো ছিল, মুসলিম সমাজের উন্নয়নে নবাব সলিমুল্লাহর অবদানের যথাযথ স্বীকৃতি ও স্মরণ নিশ্চিত করা হোক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের উচ্চ শিক্ষার মাধ্যমে। তিনি জানান, এসব দাবিকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। তিনি আয়োজনে সম্পৃক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হলের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের জন্য অনেক ভূমিকা পালন করেছেন। তিনি প্রতিষ্ঠানটির জন্য জমি দান করেন এবং ব্রিটিশ সরকারের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এমনকি ১৯২০ সালে ঢাকা ইউনিভার্সিটির অ্যাক্ট পাশ করাতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্রিয় ভিউয়ার্স।